গরু না অন্য কিছু, এটা দেখে তো আমার মাথাটাই ঘুরে গেছে। এটার দাম নাকি 1,06,000 টাকা। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন থাম্বনেল এবং টাইটেল দেখে আজকের ব্লগ ভিডিওতে কি কি থাকতেছে। তো আজকে কিন্তু আমাদের সাদুল্লাপুরের মধ্যেই কিন্তু হাট লাগছে। তো ঈদের একদিন আগেই মাত্র কালকেই ঈদ, এই কারণে হাট লাগছে। এখানে কিন্তু আমরা আজকে গরু দেখতে আসছি। তো আমরা কিন্তু কাছাকাছি পৌঁছে গেছি। এখানে আরো একটা গরু দেখেন, এটা কিন্তু অনেক অনেক তো বিশাল বড় একটা হাট লাগে গেছে। তো এখানে আসার পরে ফার্স্ট টাইম একটা গরু দেখতে পারি, দেশি গরু। এখানে আমি জিজ্ঞেস করি গরুওয়ালাকে যে এটা বেচা হয়েছে নাকি। তো গরুওয়ালা আমাকে বললো না, এখনো এটা বেচা হয়নি। এরপর একটা ভাইয়ের কাছে দেখলাম একটা গরু, বিশাল বড় গরু। তো ভাইয়াটাকে জিজ্ঞেস করলাম এটা কি বেচানো হয়েছে নাকি। ভাইয়াটাও বললো না, এখনো এটা বেচানো হয় নাই। তো দামটা অনেক বেশি বলতেছিল ভাইয়া। তো এরপর আরো একটু ঘোরাঘুরি করতেছি। এখানে দেখলাম বিশাল একটা গরু বেচা কেনার জন্য হয়েছে। এটা নাকি 1,75,000 টাকা বেচানো হয়েছে। এখনো নিয়ে যাওয়া হয়নি হাট থেকে। তো হয়তো কিছুক্ষণের মধ্যে এই গরুটা এখান থেকে নিয়ে যাওয়া হবে। তো ভালোভাবে দেখতেছি গরুটা বিশাল একটা কিন্তু বড় গরু এখানে আসছে। সাদুল্লাপুরে এত ছোট হাটের মধ্যে এত বড় গরু উঠতে পারে আমি কল্পনা করতে পারিনি। তো আজকে কিন্তু সাদুল্লাপুরে বিশাল বিশাল গরু উঠছে। তো যারা যারা এই সাদুল্লাপুরে ছোট মনে করতেন, কিন্তু আজকে দেখেন অনেক অনেক বিশাল বিশাল গরু উঠছে। তো পরবর্তী হাটে অবশ্যই এই সাদুল্লাপুরে হাট খোলা আসবেন। তো এখান থেকে কিন্তু আমার বের হতেই ইচ্ছা করতেছে। এত এত সুন্দর সুন্দর এত এত বড় গরু দেখে কিন্তু আমার অনেক মন মানতেছে না। তো ইনশাল্লাহ একটা সময় আমিও এইরকম বড় বড় গরু কোরবানি করব। তো আমরা আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো মাশাআল্লাহ গরুগুলা দেখে অনেক মন প্রাণ জুড়ে যায়। এত সুন্দর গরু আমরা কোরবানি করব। আজকে কিন্তু এই হাটের মধ্যে আসে কিন্তু অনেক অনেক মন ভালো হয়ে গেছে যে এত সুন্দর সুন্দর গরু, এত বড় বড় গরু। এই আঙ্কেলটাকে আমি জিজ্ঞাসা করি আপনি কি গরু নিয়ে আসছেন। তো আঙ্কেলটা বললো হ্যাঁ আমি গরু নিয়ে আসছি, তো এখনো বেচা হয়নি। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে আজকে অনেক অনেক বড় এবং অনেক ভালো গরু দেখলাম। তো এখন আমরা যাব ছাগলের হাটে, যে ছাগলের কি পরিস্থিতি, কেমন কিরকম দাম হতে পারে এটা দেখার জন্য এখন ছাগলের হাটিতে আমরা যাচ্ছি। এখান থেকে কিন্তু আমার যাইতে ইচ্ছাই করতেছে না ছাগল হাটিতে। তো এখানে কিন্তু বিশাল বিশাল গরু। এই আঙ্কেলটাকে আবারও আমি জিজ্ঞেস করলাম যে আপনি এটাকে বেচতে আনছেন না, কিন্তু আঙ্কেলটা বলে হ্যাঁ আমি এটা বেচতে নিয়ে আসছি। তো এটা দেখার পরে ক্যামেরাটা আমার দিকে করলাম যে আমাকে কিরকম লাগতেছে। হাটের মধ্যে আসছে, আমার কিন্তু প্যান্ট একবারে শেষ, প্যান্ট এবং জুতা একবারেই শেষ হয়ে গেছে কাদাতে। তো ফাইনালি কিন্তু আমি গরুর হাট থেকে বের হয়ে ছাগলের হাটে যাচ্ছি। কিন্তু ছাগলটা দেখবো যে কিরকম দাম এবং কতগুলো ছাগল উঠছে এটা দেখার জন্য আমি ছাগল হাটিতে যাচ্ছি। তো এখানে সামনে একটা গরু পড়ছে। ছাগল হাটিতে ঢুকে আমি কিন্তু ছাগল দেখা শুরু করেছি। তো ফার্স্ট টাইমে একটা ভাইয়ের কাছে দেখলাম ছাগল। তো ভাইটাকে আমি জিজ্ঞেস করলাম যে ছাগলের দাম কত। ভাইটা অনেক অনেক ছাগলের দামটা বলে দিল। মাশাআল্লাহ ছাগল হাটিতেও অনেক অনেক ছাগল উঠছে এবং দামও ভালো চলছে। এখানে আসার পরে দেখলাম একটা অন্ধ লোক ছাগল বেচতেছে। তো ছাগলের দামও বলতেছে অনেক বেশি। তো তর্কাতর্কি করতেছে দালালের সঙ্গে, এটাতে এত গোস্ত হবে, এত কেজি গোস্ত হবে, এত দাম হবে। তো আমি এরপরে জিজ্ঞেস করলাম কত চান, কত 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 12,000 11,000 আর হচ্ছে 12,000। না আমি নিব না, আমি ভিডিও করতেছি, না আমি নিব না। অল্পের জন্য বাইসা গেছে। অন্ধ লোকটা মনে করছে আমি কিন্তু কিনতে আসছি, অথচ আমি কিন্তু ভিডিও করতেছি। প্লাস আমি ভিডিও করার জন্যই কিন্তু আজকে হাটে আসছে, আমি কোনো ছাগল অথবা গরু কেনার জন্য আসিনি। কিন্তু অন্ধ লোকটা মনে করছে আমি ছাগলটা নেবো, এই বলে আমার হাতে কিন্তু 11,000 টাকা বলেই ছাগলটা দিচ্ছিল। তো পাশের মানুষ বলতেছিল না, তো আমার কথা বলতেছে আমি ছাগল নেবো না, আমি ভিডিও করতে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছাগল কিন্তু অনেক অনেক উঠছে। তো এখানে কিন্তু ভেড়া দেখতে পাচ্ছি না, ভেড়া কিন্তু এখানে নাই, এখন হয়তো ভেড়া পাওয়া যায় না। তো এখানে কিন্তু অনেক অনেক ছাগল উঠছে। তো এক্সট্রা কিন্তু এখানে আরো ছাগল আছে, এটা দেখে আরো ভালো লাগে। আলহামদুলিল্লাহ সাদুল্লাপুরেও যে এত সুন্দর হাট লাগতে পারে আমি কল্পনা করতে পারিনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাক। পরবর্তী ভিডিও যেন আপলোড করার সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। আল্লাহ হাফেজ।